হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্যারামেডিক্যাল কোর্স করে তোমরা কিভাবে চাকরি পাবে এবং প্রাইভেট কলেজ থেকে প্যারামেডিক্যাল কোর্স করলে কি তারা প্লেসমেন্ট দেয়, এই বিষয়টি নিয়ে তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে চাকরি পাওয়ার সম্ভাবনা কোন কোর্সে কতটা রয়েছে। ঠিক আছে, তোমরা যে কোর্স নিয়েছো, কেউ ডিএমএলটি নিয়েছো, কেউ অপটোমেট্রি নিয়েছো, কেউ ক্রিটিক্যাল কেয়ার নিয়েছো, সবাই কিন্তু একটা প্রশ্ন করছো যে চাকরি পাওয়ার সম্ভাবনাটা কতটা রয়েছে। গভর্নমেন্ট চাকরি পাওয়ার জন্য তো তোমাদের ইন্টারভিউ দিয়ে এক্সাম দিয়ে তারপরে চাকরি পেতে হবে। এবার প্রাইভেটে চাকরি পাওয়ার জন্য কিভাবে চাকরি পেতে হবে, ঠিক আছে, কিভাবে তোমরা প্রাইভেটে কাজ করতে পারবে, তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে কথা বলবো। তো তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটিতে একটি লাইক করে দিবে। তোমাদের একটি লাইকেই কিন্তু আমি মোটিভেশন পাই পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য, তাই প্লিজ দয়া করে একটি লাইক করে দিও। তো সবার প্রথম কথা হলো, প্যারামেডিক্যাল কোর্স করার পরে প্রাইভেট কলেজ থেকে কি তোমরা যে কলেজে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই প্রাইভেট কলেজ থেকে কি প্লেসমেন্ট দেবে, সেই বিষয়টি নিয়ে আগে কথা বলি। সেই বিষয়টি নিয়ে যদি আমরা কথা বলি যে প্রাইভেট কলেজ থেকে প্লেসমেন্ট দেওয়ার কথা, কোনো কলেজে কিন্তু দেখবে লেখা নেই যে 100% প্লেসমেন্ট দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি যে প্রাইভেট কলেজটিতে পড়বে সেটি হয় একটি নার্সিং হোম হবে বা একটি হসপিটাল হবে। সেই হসপিটালে তোমরা যদি ডিএমএলটিতে ভর্তি হও তাহলে সেই হসপিটালে ল্যাব থাকবে, সেই ল্যাবে তোমাদের কাজ করতে হবে। সেই হসপিটালে যদি তোমরা ওটি কোর্সে অ্যাডমিশন হও তাহলে সেই কোর্স সেখানে ওটি থাকবে, ওটিতে তোমাদের কাজ করতে হবে। সেমভাবে সেখানে ওটি টেকনোলজিস্টরাও থাকবে, সেখানে ডিএমএলটিতে তোমাদের ল্যাব টেকনোলজিস্টরাও থাকবে, বা ক্রিটিক্যাল কেয়ারে তোমাদের ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টরাও থাকবে। তো সেই হসপিটালের যে রিক্রুটমেন্ট প্রসেসটা, সেই হসপিটালে যারা চাকরি করছে, যারা প্রাইভেটে চাকরি করছে, তারা কিভাবে চাকরিটা পেয়েছে? তারা তো আর কোনো পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, তারা তো সরকার তাদের রিক্রুটমেন্ট করেনি, সেই হসপিটালই তাদেরকে নিয়োগ করেছে। তো সেই নিয়োগটা কিভাবে করেছে? হয় তাদের কলেজের স্টুডেন্টসরাই চাকরি পেয়েছে। তো এবার সেই চাকরিটা পাওয়ার জন্য তোমরা যদি এবার সেই কলেজে পড়ো, সেখানে যদি সবাইকে প্লেসমেন্ট না দেয় তাহলে তারা কিভাবে প্লেসমেন্ট দেয়? দেখা গেল তোমাদের কোর্স কমপ্লিট হলো, তখন সেই মুহূর্তে সেই কলেজে দুটো বা চারটে ভ্যাকেন্সি ফাঁকা আছে, সেখানে হয়তো দুজন বা চারজন ছেড়ে দিয়েছে বা দুজন বা চারজনের দরকার, তাহলে সেই দুজন চারজনকে নেওয়া হবে। তাহলে এবার তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি সেই ভ্যাকেন্সিটা ক্রিয়েট হয় সেখানে, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কোর্সে যদি তোমরা 6 জন থাকো, সেখান থেকে হয়তো দুজনকে তোমাদের নেওয়া হবে। তো এবার 6 জনের মধ্যে তোমাদের একটা ইন্টারভিউ হবে, সেই 6 জনের মধ্যে যারা দুজন সিলেক্ট হবে তাদেরকে নিয়ে নেওয়া হবে। তো প্রাইভেট কলেজগুলোতে, প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে, প্রাইভেট হসপিটালগুলোতে কিন্তু এরকমভাবেই ওই প্লেসমেন্টটা দেওয়া হয়। এবার এমন না যে তোমরা 6 জন যে কলেজে অ্যাডমিশন নিয়েছিল প্রাইভেট কলেজে, সেই প্রাইভেট কলেজ থেকে তোমাদেরকে নিয়ে নেওয়া হবে। ওই 6 জনের মধ্যে যদি নেয় তাহলে দুজনকে নেবে, এরকম ভাবে নেয়। আবার অনেক সময় দেখা যায় যে ভ্যাকেন্সি যদি বেশি থাকে তাহলে 6 জনকেই নিয়ে নিল, এরকম ভাবে তোমাদের কিন্তু প্রাইভেটে প্লেসমেন্টটা দেওয়া হয়। এবার তোমরা যারা গভর্নমেন্ট কলেজ থেকে পড়বে, এবার গভর্নমেন্ট কলেজ থেকে পড়ে কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে তো তোমাদের আর চাকরি হবে না। কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে তো আর গভর্নমেন্ট প্লেসমেন্ট দেবে না, গভর্নমেন্ট কিন্তু প্লেসমেন্ট ওরকম ভাবে কোথাও দেয় না, শুধুমাত্র প্রাইভেটে এরকম ভাবে প্লেসমেন্টটা দেওয়া হয়। গভর্নমেন্টে প্লেসমেন্ট পাওয়ার জন্য তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, রিটেন এক্সামিনেশন দিতে হয়, নোটিশ কবে বের হবে, গভর্নমেন্ট জবে নোটিশ বের করবে তবে চাকরির পরীক্ষায় বসতে পারবে। তারপরে সেখান থেকে যারা যারা সিলেক্ট হবে সেরকম ভাবে তোমরা চাকরিটা পাবে। এবার তোমরা যে কলেজ থেকে পড়বে, ঠিক আছে, সেই কলেজে যে রিক্রুটমেন্টটা বের হবে সেটা কিন্তু না, স্বাস্থ্য ভবনের রিক্রুটমেন্ট বের হবে, WBHRB তে রিক্রুটমেন্ট বের হবে, তারপরে তোমরা সেখানে সবাই অ্যাপ্লিকেবল। সেখানে যারা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে প্রাইভেট ইনস্টিটিউটে পড়াশোনা করেছে, গভর্নমেন্ট ইনস্টিটিউটে পড়াশোনা করেছে, সবাই কিন্তু সেখানে অ্যাপ্লাই করবে। এবার অ্যাপ্লাই করে গভর্নমেন্ট থেকেও কিছু ছেলেমেয়ে চাকরি পাবে, প্রাইভেট থেকেও কিছু ছেলেমেয়ে চাকরি পাবে, যেখানে যাদের নাম্বারটা বেশি থাকবে তারা সেখানে চাকরি পাবে। ঠিক আছে, এবার তোমাদের আরেকটা প্রশ্ন যেটা, যে আমরা গভর্নমেন্টে পড়াশোনা করেছি, এবার গভর্নমেন্ট থেকে প্রাইভেটে কিভাবে চাকরিটা পাবো, প্রাইভেটে কিভাবে চান্স পাবো? এবার সব প্রাইভেট ইনস্টিটিউটে, সব প্রাইভেট হসপিটালে কিন্তু আর ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। তোমরা যারা গভর্নমেন্ট থেকে পাস আউট হবে, তোমাদের কিন্তু সব কলেজে যেগুলোতে করানো হয় না, সব জায়গায় তোমরা সিভি জমা দিবে, তোমাদের বায়োডাটা জমা দিতে হবে। বায়োডাটা জমা দেওয়ার পরে যেখানে যেখানে ভ্যাকেন্সি ফাঁকা থাকবে সেখানে তোমাদের একটা চান্স থাকবে, সেখান থেকে তোমাদের একটা কল করে নেওয়া হবে, কারণ প্রাইভেটে তো আর কোনো ইন্টারভিউ বা ভাইবা দিয়ে তোমাদেরকে রিক্রুটমেন্ট হয় না। যদি অনেক সিভি জমা পড়ে তাহলে সেখান থেকে বাছাই করা হয়। এবার প্রাইভেট ইনস্টিটিউটগুলো যেগুলো রয়েছে, প্রাইভেট যে নার্সিং হোমগুলো রয়েছে, সেখানে তোমাদের কিভাবে তোমরা তাড়াতাড়ি চাকরি পেতে পারো। এবার গভর্নমেন্টে তোমাদের কিন্তু প্রচুর কাজ শেখার জায়গা রয়েছে, যেখানে তোমরা অনেক কাজ শিখতে পারবে, নিজের হাতে কাজটা শিখতে পারবে। সেখানে তোমরা যদি ভালোভাবে কাজটাকে শেখো, ঠিক আছে, কাজটাকে যদি তোমরা যত ভালোভাবে শিখবে কোনো একটা ডাক্তারের আন্ডারে, সেটা কিন্তু চোখে নজরে পড়ে যাবে যে তুমি কাজটা ভালো জানো। এবার প্রত্যেকটি ডক্টরের কিন্তু দেখবে যে একটা প্রাইভেট নির্দিষ্ট নার্সিং হোম আছে বা কোনো একটা হসপিটাল আছে,
তার কিন্তু প্রাইভেটে একটা বা কোনো একটা ল্যাব আছে। যদি কোনো তোমাদের ডক্টর স্যাররা যারা থাকবে বা প্রফেসররা থাকবে, যাদের আন্ডারে তোমরা পড়াশোনাটি করবে গভর্নমেন্ট ইনস্টিটিউটে, তাদের যদি তোমার কাজটা ভালো লেগে যায়, তোমাদের যদি ভালো সম্পর্ক তৈরি হয়, তাহলে কিন্তু তোমার বেরিয়ে বেরিয়েই একটা চাকরি পাওয়ার প্রবণতা রয়েছে। বেরিয়ে বেরিয়ে তুমি একটা চান্স পেয়ে যাবে। ঠিক আছে, এবার তোমার যতটা তুমি ভালো কাজ জানবে, তুমি যদি এবার সবাই প্যারামেডিক্যাল কোর্স করে, প্যারামেডিক্যাল কোর্স করে সবাই কিন্তু সব ডিপার্টমেন্টে, যারা যেই ডিপার্টমেন্টে কাজ করে সবাই কিন্তু সব কাজ জানে না। ঠিক আছে, এই 2.5 বছরের কোর্সে অনেকেই কিন্তু দেখবে যে কোর্স কমপ্লিট হয়ে যায় কিন্তু ঠিকঠাক কাজ শেখে না। ঠিক আছে, ওই করতে হয়, ওই চাকরি হবে, ওই ডিপ্রেশন, এগুলোতে কিন্তু ভোগে। সেই জন্য কিন্তু তোমাদের দেখবে যে ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কাজটাকে ভালোভাবে শেখে না। সবার একটা প্রবণতা থাকে যে এই কোর্সটা করে কি হবে, কিছুই তো হচ্ছে না, অন্য একটা কিছু করি। তো এই জন্য দেখবে যে অনেকে এই কাজগুলোকে ঠিকঠাকভাবে করে না, ঠিকঠাকভাবে শেখে না। সেই জন্য পরবর্তীতে বাইরে বেরিয়ে প্রাইভেটে চাকরি পাওয়ার সম্ভাবনা তার কমে যায়। এবার যে কাজটাকে ভালোভাবে জানবে, যে ভালোভাবে কাজটাকে শিখবে, তারই তো চাকরি পাওয়ার সম্ভাবনাটা বাইরে বেশি থাকবে। কারণ প্রাইভেট ল্যাবে তোমাকে কেন নেবে? তোমার তো আর ডিগ্রি দেখে, তোমার নাম্বার দেখে নেবে না। প্রাইভেট ল্যাবে চাকরি পাওয়ার জন্য তোমাকে তোমার কাজটা দেখে নেবে। তুমি যত ভালো কাজ জানবে তত তোমার আগে প্রায়োরিটি থাকবে। ঠিক আছে, এবার সবাই তো আর প্রাইভেটে চাকরি পাবে না, সবাই তো আর গভর্নমেন্টে চাকরি পাবে না। যে কাজটাকে ভালো শিখবে, আমি তোমাদেরকে সবসময় একটাই কথা বলি, যে কাজটাকে ভালোভাবে শিখলে তোমার অসুবিধা হবে না চাকরি পাওয়ার জন্য বা কোনো একটা কাজ পাওয়ার জন্য। ঠিক আছে, এবার গভর্নমেন্ট যখন রিক্রুটমেন্ট করবে তখন তো ওই নাম্বারগুলো দেখবে যে তোমার নাম্বার কত আছে, তোমার পার্সেন্টেজ কত আছে। কিন্তু প্রাইভেটে চাকরি পাওয়ার জন্য সেই নাম্বার কিন্তু তোমার ভ্যারি করবে না, তোমার কাজটাই মেন ভ্যারি করবে। কাজটাকে তুমি যত ভালোভাবে শিখবে, যত নিখুঁতভাবে শিখবে, তত কিন্তু তোমার প্রাইভেট সেক্টরে চাকরি পাওয়ার সম্ভাবনাটা তত সংখ্যক বাড়বে। সুতরাং তোমরা যারা যারা প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তোমরা ভেবেই নিয়েছো যে তোমরা প্যারামেডিক্যাল কোর্স করবে, তোমরা কাজটাকে ভালোভাবে মন দিয়ে শেখো। কারণ দেখবে যে ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু চাকরি পায় না বা চাকরিতে তারা সঠিক স্যালারি আশা করতে পারে না একটাই কারণে, প্যারামেডিক্যালের এই কোর্সগুলোতে কিন্তু অনেক স্পেশাল কাজ আছে। তোমরা যদি কোর্সে অ্যাডমিশন হয়ে যাও, কোর্সে যখন কাজ তোমরা করবে তখন দেখবে অনেক স্পেশাল কাজ আছে। তো সেই জন্য তোমাদের কিন্তু সেই স্পেশাল কাজগুলোকে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। সব কিছু কিন্তু তোমরা যদি ভালোভাবে জেনে যাও, শিখে যাও, তাহলে কিন্তু তোমাদের চাকরি পেতে খুবই সুবিধা হবে। চাকরির জন্য তোমাদের ঘোরাঘুরি বেশি করতে হবে না। যে কোনো একটা প্রাইভেট সেক্টরে কিন্তু তোমরা কোর্স কমপ্লিট করে জয়েন করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে, আরো যদি কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।